নোয়াখালীর মানুষ সাধারণত সামুদ্রিক মাছ অনেক বেশি পছন্দ করে। ধানমন্ডির একটা রেস্টুরেন্টে লইট্টা ফ্রাই দেখা মাত্র অর্ডার করে ফেলি। তারপর দেখি 4 পিস লইট্টা মাছ অনলি 240 টাকা। রেগে মেগে বাসা আসার সময় 1 কেজি লইট্টা মাছ নিয়ে আসি। বাসায় এসে এগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বাটিতে লইট্টা মাছ নিয়ে তাতে দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কা গুঁড়ো, স্পেশাল গরম মশলা গুঁড়ো, ফিশ সস আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন লইট্টা মাছগুলো এক পাশে ঢেকে রাখবো। তারপর বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। 2 কাপ বেসন একসাথে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটু মশলা। দিতে হবে একটা আন্ডা না দিলে অবশ্যই বেসনটা ভালো হবে না। তারপর বেসনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে, যাতে বেসনটা পাতলা না হয়ে যায়। বেসনের মিশ্রণটা অবশ্যই ঘন হতে হবে। তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, আধা ঘন্টার মতো। তারপর চুলাতে ডায়মন্ডে কড়াইটা বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন লইট্টা মাছগুলো বেসনে ভিজিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে মাছটা লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন একটা পাশ লাল হয়ে আসবে তখন উল্টিয়ে দিবেন। উল্টিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন দেখবেন ওই পাশটা লাল হয়ে সুন্দর ফ্লেভার হয়ে আসতেছে, তখন একটা চামচ দিয়ে তেলটা ভালোভাবে সরিয়ে প্লেটে নিয়ে নেবেন। ক্রিস্পি লইট্টা ফ্রাই খাইতে সেই স্বাদ মামা, সেই স্বাদ। হবে নাকি একবার ট্রাই করেন এখনই, আজই। সেই স্বাদ মামা, সেই স্বাদ।